দীর্ঘ সময় ধরে শীত পড়তে না পড়তেই যে শহরটা পুরো কালো ধোঁয়ার আস্তরণে ঢেকে যায়, বাস, ট্রেন, গাড়ি, বিমানের চলাচল হয় ব্যাহত, খুসখুসে কাশি আর নাক মুখ জ্বালা করার উপসর্গে ভুগছে নগরবাসী। প্রায় নিয়ম করেই থাকছে বিশ্বের দূষিততম শহরের তালিকায়। বলছি ভারতের রাজধানী দিল্লির কথা। এত সমস্যার মধ্যে এখানে রাজধানী থাকবে কি করে, আদৌ থাকবে কিনা সেটি নিয়ে চলছে বিতর্ক। এই বিতর্কে জড়িয়েছেন ভারতের শীর্ষস্থানীয় রাজনীতিবিদ ও সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী, জাতিসংঘের সাবেক আন্ডার সেক্রেটারি জেনারেল, জনপ্রিয় লেখক ও চিন্তাবিদ শশী থারুর। তার ভেরিফাইড এক্স হ্যান্ডেলে করা একটি পোস্ট রীতিমতো সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে। তিনি লিখেছেন, পুরো নভেম্বর থেকে মার্চ মাস যে শহরটা কার্যত বসবাসযোগ্যই থাকে না আর বছরের বাকি সময়টাও কোনো রকমে টিকে থাকা যায়, সেই শহরটার আদৌ কি দেশের রাজধানী থাকা উচিত? 18 নভেম্বর এক্স হ্যান্ডেলে এই পোস্ট করেন শশী থারুর। দিল্লির ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ দূষিত দিন ছিল সেটি। শহরের এয়ার কোয়ালিটি ইন্ডেক্স সেদিন ছিল 494, যা বিপজ্জনক মাত্রার চেয়ে অন্তত 4 গুণ বেশি। 19 নভেম্বর সকালে দিল্লির সংবাদপত্রগুলোর শিরোনামেও প্রাধান্য পেয়েছে এটি। দ্য হিন্দুস্তান টাইমস লিখেছিল, ম্যাক্সিমাম টক্সিসিটি। ইন্ডিয়ান এক্সপ্রেসের ভাষ্য ছিল, দিল্লি ব্রিডস পয়জন। শশী থারুর কেরালার তিরুবনন্তপুরম থেকে টানা 4 বারের নির্বাচিত কংগ্রেস এমপি এবং দক্ষিণ ভারতের একজন সাংসদ, তাই অনেকেই তার প্রস্তাবটি লুফে নিয়েছেন। ভারতের রাজধানী চেন্নাই বা হায়দ্রাবাদের মতো দক্ষিণের কোনো শহরেই সরানো উচিত বলে মনে করেন তারা। প্রতিবেদনে বলা হয়, বেশ কিছুদিন ধরেই দিল্লি শহরের পার্কগুলো ফাঁকা, বাচ্চারা সেখানে খেলতে আসছে না, বিশেষ করে বৃদ্ধ ও শিশুদের ঘরে থাকতে বলা হচ্ছে। সরকারি কর্মচারীদের মধ্যে যাদের ওয়ার্ক ফ্রম হোম করা সম্ভব, তাদের বাড়িতে থেকেই কাজ করতে নির্দেশ দেওয়া হয়েছে। তবে নিম্নবিত্ত মানুষদের জন্য এমন কোনো সুযোগ নেই, তাদের কাজে নামতেই হচ্ছে। ইতোমধ্যেই হাসপাতাল ও ক্লিনিকগুলোতে শ্বাসকষ্টে ভোগা রোগীর সংখ্যা অনেকটা বেড়ে গেছে। আন্তর্জাতিক মেডিকেল জার্নাল ল্যান্সেট বলছে, ভারতে দূষণের কারণে শুধু 2019 সালেই 23 লাখ মানুষ মারা গেছেন। এই দূষণের বড় উৎস পরালি জ্বালানো। ক্ষেতের ফসল কেটে নেওয়ার পর গোড়ার দিকে যেই শক্ত অংশটা মাটিতে রয়ে যায়, সেটিকে হিন্দিতে পরালি বলা হয়। এখন দিল্লির আশেপাশে পাঞ্জাব, হরিয়ানা ও উত্তরপ্রদেশের কৃষকদের শীতের শুরুতে ক্ষেতে নতুন ফসল রোপণের আগে পরালিটা সরিয়ে ফেলতে হয়, আর আগুন দিয়ে সেটা জ্বালিয়ে দেওয়াই তাদের জন্য সবচেয়ে সস্তা এবং সহজ উপায়। পরালি পোড়ানো সেই কালো ধোঁয়ার আস্তরণ দিল্লির পুরো আকাশকে ছেয়ে ফেলে, আর শীতে বাতাসের বেগ খুব কম থাকায় সেই পুরো কালো চাদরটা শহরের ওপর দিনের পর দিন ঝুলতে থাকে। কিন্তু এই সংকটের জন্য গরিব চাষিদেরও পুরোপুরি দোষ দেওয়া যায় না, কারণ পরালি জ্বালানো ছাড়া তাদের কাছে বিকল্প কোনো রাস্তাও নেই, আর যেগুলো আছে সেগুলো অনেক বেশি ব্যয়বহুল এবং সময় সাপেক্ষ। ফসলের গোড়া জ্বালানো ঠেকাতে বহু বছর ধরে নানান দলের নানান সরকার অনেক রকম প্রস্তাব এনেছে। কখনো যান্ত্রিক পদ্ধতিতে পরালি পোড়ানোর মেশিন চালুর কথা বলা হয়েছে, কৃষকদের আর্থিক ভাতা দেওয়ার প্রস্তাবও এসেছে, কিন্তু শেষ পর্যন্ত এর কোনো সমাধান হয়নি। তাছাড়া যানবাহনের ধোঁয়া, নির্মাণ কাজ ও কলকারখানার ধোঁয়াও দিল্লিতে বিপুল দূষণ তৈরি করে। ইন্দোনেশিয়ার বর্তমান রাজধানী জাকার্তাতে প্রায় 1 কোটি মানুষের বসবাস, আর দিল্লির মতো এই শহরটিও বছরের পর বছর ধরে মারাত্মক দূষণের সমস্যায় ভুগছে। বছরের মে থেকে আগস্ট মাস পর্যন্ত জাকার্তার বাতাস অত্যন্ত অস্বাস্থ্যকর পর্যায়ে থাকে প্রায় সব সময়। হাসপাতালগুলোতে ভিড় করে আসেন শ্বাসকষ্ট বা সংক্রমণে ভোগা লোকজন। 2023 সালে প্রতি মাসে জাকার্তায় গড়ে 1 লাখ ধরনের রোগী নথিভুক্ত ছিল। এছাড়া জলবায়ু পরিবর্তনগত কারণে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা যদি এখনকার হারে বাড়তে থাকে, তাহলে 2050 সালের মধ্যে জাকার্তা শহরের 1/3 চলে যাবে পানির নিচে। এই সব কারণেই 2022 সালে ইন্দোনেশিয়ার পার্লামেন্ট রাজধানী জাকার্তা থেকে নুসান্তারায় স্থানান্তরিত করার জন্য একটি আইন পাশ করে। নুসান্তারা নামে এই নির্মাণাধীন নতুন শহরটি জাকার্তা থেকে প্রায় 1000 কিলোমিটার দূরে।
তবে সেখানে নির্মাণ কাজ সবে শুরু হয়েছে। ধারণা করা হচ্ছে পুরো স্থানান্তর 2045 সালের আগে সম্ভবই হবে না। বিশ্লেষকদের মতে ভারতের ক্ষেত্রে অবশ্য নতুন একটি শহরে একেবারে শূন্য থেকে শুরু করে দেশের নতুন রাজধানী এখন গড়ে তোলা প্রায় অসম্ভব। তারা বলছেন, যদি রাজধানী সরাতেই হয় তা করতে হবে এখনকার বিদ্যমান কোনো মেট্রো শহরেই।